কি কি দিলে এখানে? এখানে রসুন বাটা, আদা বাটা, হলুদ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনা মরিচ বাটা, গরম মশলা, এটা কি দিচ্ছ? এটা কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, এটা কাঁচামরিচ, কাঁচামরিচ, এটা এটা রসুন, এটা রসুন, আদা, এটা এটা আদা, হলুদ হলুদ, আর মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়েছে, আর গরম মশলা দেবো একটু, গরম এটা কি মশলা দিচ্ছ? গুঁড়া, গরম মশলা গুঁড়া, রসুন গুঁড়া, একটু লবণ দিচ্ছি স্বাদ মতো। পরিমাণ মতো। হ্যাঁ, স্বাদ মতো। পেঁয়াজ বাটাও দিয়েছি। এখন এটা মিশিয়ে নেব, কোপ্তার জন্য রেডি করব। এভাবে মেখে ফেলতে হবে হ্যাঁ ভালো করে। হ্যাঁ, এই এতটুকু বানানোর জন্য এত কষ্ট? হ্যাঁ, খেতেও তো মজা। আচ্ছা, বাচ্চারা হ্যাঁ, সেটা খেতে তো অবশ্য অনেক ঠিক। আনন্দ করে খাবে, কাটা লাগবে না। হুম। ফলি মাছে তো ভীষণ কাটা। ও, তাহলে ফলি মাছটাকে পুঁতা দিয়ে ছেঁচে এরপর চামিচ দিয়ে তুমি বের করছি পেস্টগুলোকে বের করেছো, বের করে কাটা ছাড়িয়ে এরপরে ভালো করে মশলা পেস্ট দিয়ে। করলে এরপর মশলা কি কি দিলা তাহলে? সব মশলা দিয়েছে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা, বাটা, রসুন বাটা, আদা বাটা, আদা বাটা, একটু জিরা ধনিয়া, তারপর একটু জিরা, গরম ধনিয়া, মশলা, গরম মশলা, আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা, দিয়েছে। প্রায় 7 থেকে 8 আইটেম। হুম, এটা কি এখানের মধ্যেই পেস্ট করলে ভালো না? হ্যাঁ, আমি আরেকটা জিনিসের নিলে তো ওটা জিনিসটা একটু নষ্ট হলো, এই পেস্টগুলো নষ্ট হলো, তাই পাটাতে করলাম, পাটাতেই মেখে আচ্ছা নিচ্ছি। আচ্ছা। এরপর কি করবে এটা? এরপরে এটা তেলে ভাজবো। আচ্ছা, অনেক কি সময় সিদ্ধও করা যায়, সিদ্ধ করে একটা পাতলা তেনা বেঁধে কাপড় আর কি। তো এটা কি তোমার ডোবা তেলে ভাজতে হবে না? এই যেমন যেমন খেতে চায়, ডুবো তেলে ভাজলে ভালো। হয়ে গেছে। হ্যাঁ,